ঘড়িতে তখনও সকাল 7টা বাজেনি, বাজতে 15 মিনিট কি 10 মিনিট মতো বাকি ছিল। প্রত্যেক দিনের কাজ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর তারপরে ঝটপট রান্নাঘরে গিয়ে 8টার মধ্যে যেন তেনভাবে রান্না কমপ্লিট করতে হবে। সেই মতোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, ব্রাশ টাশ করে একদম রান্নাঘরে গেছি। রান্নাঘরে গিয়ে জাস্ট জিনিসপত্র জোগাড় করছি আর সেই সময় ফোন। সকালবেলা আর এক রাত্রের ফোন ধরতে ভীষণ বুকের মধ্যে ধড়ফড় করে। তো ফোনের রিংটা যখন বাজছে তখন শুধু ভাবছি ফোনটা কি রিসিভ করব না করব না। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আমি ঐত্রী, আমি কিন্তু ভালোই আছি। আর আমার ঐত্রীস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম। তো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। এখানে যখন আসি প্রথম প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে সপ্তাহে প্রত্যেক দিন নয় 3 দিন মতো সকালবেলা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজারে যেতাম, বাজার টাজার করে নিয়ে এসে রান্না করতাম, তারপরে তোমাদের দাদাভাই খাবার নিয়ে অফিস বেরোতো। তো তারপরে সেটা 3 দিন থেকে গিয়ে দাঁড়ালো একদিন, মানে রবিবারের দিনটা সকালবেলা বাজার টাজার করে তারপরে এসে বাসি কাজ সেরে রান্নাবান্না করে জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া হতো। আর এখন হয়ে গেছে, রবিবারের দিনটাও বাদ চলে গেছে, এখন হয়ে গেছে যখন প্রয়োজন হয় তখনই বাজারে যায়। রবিবারের দিন আর সম্ভব হয়ে ওঠে না, এত কিছু কাজ টাজ থাকে যে সকাল থেকে বাসি কাজ আমি সারি, ততক্ষণে তোমাদের দাদাভাই বাজার টাজার করে নিয়ে এসে আমাকে অনেকটাই হেল্প করে জোগাড় টোগাড় করে দেওয়ার ক্ষেত্রে রান্নার। আর তারপরে আমি স্নান টান সেরে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকি। আজকে সকালবেলা তোমাদের দাদাভাই যখন অফিস বেরোচ্ছে আমাকেও যেতে হলো বাজারে। তো একটা জিনিস আনার ছিল, মানে এই জিনিসগুলো না আনলে আজকে দুপুরের খাবার আমি খেতেই পারবো না, সেই জন্য তো বেরিয়েছিলাম। তো দু একটা জিনিস যেগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর এসেই দেখো ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে গিয়ে আগে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। আর এদিকে ছোলা ভিজিয়ে রাখলাম, ছোলাটা যদিও বা রাত্রের জন্য। আর দুধ জাল দিতে গেলে এই এক সমস্যা, যতক্ষণ তাকিয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো আর কি দুর্ঘটনাগুলো ঘটে না, কিন্তু যখনই চোখটা একটু দুধের বাটি থেকে অন্যদিকে গেছে ব্যাস, হ্যাঁ, তারপরে দেখবো পুড়ে টুড়ে একাকার অবস্থা। যাই হোক, এদিকে বসিয়ে দিয়েছি। আর ওই যে সকালবেলা আজকে বললাম না ফোনটা এসেছিল, হ্যাঁ, সকালের ফোন রিসিভ করতে বা রাত্রের ফোন রিসিভ করতে একটু হলেও আগে বুকের মধ্যে একটুখানি ধড়ফড়ানিটা বেড়ে যায়। তো ফোনটা রিসিভ করলাম আর ওদিক থেকে শাশুড়ি মা বললেন যে আজকে রান্না করতে হবে না, আজকে দশহরা, নাগপঞ্চমী, গঙ্গা পুজো। কী যে বলবো, কী যে আনন্দ পেয়েছি আমি সকালবেলা, মানে এই রকম আর কি গুড নিউজ সকালবেলা আমার প্রত্যেক দিন যদি আমাকে কেউ দেয়, মানে আমার থেকে আনন্দে আর কেউ থাকবে না। রান্না করতে ভীষণ ভালো লাগে, রান্না করে খাওয়াতে ভালো লাগে, আনন্দ ফুর্তি করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই প্রত্যেক দিন সকালবেলা উঠে ওই রান্নাঘরে ঢুকে এই একই হাতা খুন্তি নিয়ে লড়াই করতে একদম ভালো লাগে না। মাঝে মধ্যে এই রকম ব্রেকগুলো ভীষণ ভীষণ দরকার আছে। তো দেখো স্নান টান সেরে আর কি চলে এসেছি। আর আজকের দুপুরের খাবার বলতে তোমাদের দাদাভাইকে কিন্তু যেহেতু রান্না হয়নি, তাই গোবিন্দভোগ চালের আতপ চালের যে চিড়েটা ছিল সেটা, তার সঙ্গে আম, দই এবং মুরগি সমস্ত কিছু বেশ রেডি করে দিয়ে দিয়েছিলাম, সে অফিসে খেয়ে নেবে। আর এদিকে স্নান টান সেরে যেগুলো জামা কাপড় কাচাকুচি ছিল সেগুলো সেরে আর কি মেলে দিচ্ছি, মেলে দিয়ে এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা দেওয়ার জন্য। এই এক রান্না না থাকলে অন্যান্য কাজগুলো এগিয়ে যায়, আর বেশ অনেক কাজই থাকে যেগুলো রান্না টান্না থাকলে আর করতে ইচ্ছে করে না। আর আজকে ছিল না, তাই ঝটপট স্নান সারার আগেই আর কি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য। সেই স্বাদ, মানে কি বলবো, এই মাখাটা যখনই আমি মেখে খাই তখনই শুধু ওই ঠাম্মার হাতের মাখাটা বারবার আমার মনে পড়ে। আমার ঠাম্মা একাদশী করতেন এবং যা কিছু ব্রত পালন করতো, যখনই
যা কিছু খাবে আমার জন্য আগে একটা বাটিতে করে হোক আগে সেই মাখা আমার জন্য তুলে রাখবে, কেননা জানতোই ঠাম্মা যে আমি এসে মানে আগেই চাইবো, আগেই মার হাতে বাটিটা দিয়ে বলেই দিত যে এটা কিন্তু বর্ষার জন্য রইলো। তো সেই জন্য মানে এই যখন মাখি না তখন ওই দিনগুলো ভীষণ ভীষণ মনে পড়ে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরেছি, আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি এলো। আকাশটা দেখে সকাল থেকে মনেই হয়নি যে এরকম বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসা মানে এই বয়সে এসে ওই একটু গ্রিলের ফাঁক দিয়ে হাতটা ভেজানো, বৃষ্টিটা উপভোগ এইভাবে করতেই এখন ভালো লাগে। মানে এই যে কী বৃষ্টি কিছুতেই ছাড়ে না, সেই কখন থেকে শুরু হয়েছে এক নাগাড়ে। আজকে আমি ঠিকই করেছিলাম, রান্নাবান্না ছিল না, তাই একদম বিকেলের দিকে একটু তাড়াতাড়ি বেরোবো এবং হাঁটাহাঁটিও হবে, তার সঙ্গে আরও বেশ কিছু দু একটা কাজ ছিল সেগুলোও হবে। ওই যে বলে না, একদিকে ভালো হলে মানে একটা ইচ্ছে তোমার পূরণ হলে আর একটা ইচ্ছে কিন্তু অপূর্ণ রয়ে যাবেই যাবে। আর আজকেও কিন্তু সেটাই হলো। সকালে রান্না না করতে যাওয়ার ইচ্ছেটা যেমন পূরণ হয়ে গেল, ঠিক বিকেলবেলা একটু বেরোবো ভেবেছিলাম, আজকের দিনটাও এত সুন্দর ছিল, তো সেই বেরোনোটা আর হলো না। তো কী আর করা যাবে, ঝটপট সন্ধ্যাটা দিলাম, আর দিয়ে এসে এদিকে দেখো শসা, গাজর আর একটু ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি, আর এদিকে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, যে ছোলাটা সকালে ভিজিয়েছিলাম। যেহেতু আর কি দশহরা নাগপঞ্চমী আছে, তা রাত্রে খাবার বলতে এগুলোই খাওয়া যায়, তো সেই জন্য মুড়ি মাখাতে হবে। তো মুড়ি মাখানোর জন্য এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর আজকে রাত্রের খাবারটা একটু তাড়াতাড়ি আমরা খেতে চলেছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি।